প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। হিন্দু ভাইদের জন্য আদাব আর অন্য অন্য জাতির জন্য আমার আন্তরিক ধন্যবাদ। ইনশাআল্লাহ আশা করি যারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন তেনারা সকলেই ভালো আছেন, ভালো থাকবেন, এটাই আমার একান্ত আশা এবং কামনা প্রভুর দরবারে। মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে দীর্ঘজীবী করুক, সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুক, এটি আমার একমাত্র আশা এবং আকাঙ্ক্ষা। প্রিয় বন্ধুরা আমার, আজকে যে আপনাদেরকে ভিডিওটাই দিচ্ছি, এই ভিডিওতে কি লেখা আছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যে এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, শিখতে হবে। না জানা থাকলে মানুষ যা ভুল করে। এখানে দেখুন লিখেছি, কোন দিকে পা দিয়ে শুইলে কি হয়। কোন দিকে পা দিয়ে শুইলে কি হয় দেখুন। পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ। এবার যদি কেউ পশ্চিম দিকে পা দিয়ে শোয় তাহলে কি হবে? পশ্চিম দিকে পা দিয়ে শুইলে 9 মাসে 1 বছর যাবে। অর্থাৎ আপনার আমার জীবনের বৎসর হলো 12 মাসে। যদি কেউ পশ্চিম দিকে শোয়, এটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কেউ হোক না কেন, যদি পশ্চিম দিকে পা দিয়ে শোয় তাহলে তার জন্য 9 মাসে 1 বছর যাবে। যেরকম 12 মাসে 1 বছর, এই বছর থেকে 3 বছর করে কর্তন হয়ে যাবে, জীবনের হায়াত কমে যাবে। প্রিয় বন্ধুরা আমার, পূর্ব দিকে দেখুন, যদি কেউ পূর্ব দিকে পা দিয়ে শোয় তাহলে তার জন্য 11 মাসে বছর যাবে। অর্থাৎ বছর থেকে 1 বছর থেকে 1 মাস করে কর্তন হবে। অর্থাৎ যদি 12 মাসে যেরকম 1 বছর, সেখানে 11 মাসে 1 বছর হবে। প্রিয় বন্ধুরা আমার, আবার দেখুন, কেউ যদি উত্তর দিকে পা দিয়ে শোয় তাহলে কি হবে? উত্তর দিকে পা দিয়ে শুইলে তার 10 মাসে বছর যাবে। কলমটি খুব দুষ্টামি করতেছে, লিখতেছে না, যার কারণে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারতেছি না। 10 মাসে বছর যাবে, অর্থাৎ 12 মাস থেকে 2 মাস করে কর্তন হয়ে যাবে, কেটে যাবে। আবার যদি কেউ দক্ষিণ দিকে পা দিয়ে শোয়, মনে করেন সবসময় যেন সে দক্ষিণ দিকে পা দিয়ে শুইতেছে, তাহলে দেখুন এখানে আরেকটি মজার খেলা রয়েছে। তাহলে তার হবে কি? 13 মাসে 1 বছর হবে। 13 মাস। কয় মাস? 13 মাস। 13 মাসে 1 বছর হবে। তাহলে দেখা গেল যে 13 মাসে 1 বছর কীভাবে হয়? 12 মাসে 1 বছর, সেখানে দেখা যাচ্ছে 13 মাসে 1 বছর হচ্ছে। অর্থাৎ দক্ষিণ দিকে পা দিয়ে শুইলে কোনো ধরনের প্রতিক্রিয়া আপনার উপরে আসবে না। আপনি একদম নিট অ্যান্ড ক্লিন। এটা হিন্দু বা মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মেরই আপনি হয়ে থাকেন না কেন, তাহলে আপনার প্রত্যেকের উপর থেকে এই গজবগুলো অতি দ্রুত, এই আজাব, গজব, বিপদগুলো দূরে সরে যায়। আপনার রোগ হবে না, রোগ কমে যাবে। আপনার মনে করেন এরকম শরীর ভালো থাকবে, আপনার পরিবার ভালো থাকবে, আপনি নিজে সুস্থ থাকবেন। পুরো পরিবারকে দক্ষিণ দিকে পা রেখে শুইতে বলবেন, উত্তর দিকে মাথা রেখে শুইতে বলবেন। কিসের জন্য, কি আসে বিষয়, আমি এই বিস্তারিত বয়ানগুলো যদি আল্লাহ পাক বাঁচায় রেখে আরেকটি ভিডিওতে আমি ছাড়বো। আপনারা ততদিন পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাকে কমেন্টে জানান যে আসলে ভালো মন্দ এই দিকগুলো জানাবার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নগুলো করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরিপূর্ণ প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে, যেহেতু আমি বারবার বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি, এই প্রত্যেকটা ভিডিওতে একটা ভিডিওতে এক ধরনের আলোচনা করা হয়েছে এবং ইনশাআল্লাহ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।